মিরপুর সুইমিং কমপ্লেক্সে ২০ অক্টোবর শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। ৩ দিনে ৫টি সোনা ও ২টি রূপা জিতেছেন রোমান আক্তার। এর মধ্যে ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। প্রতিযোগিতায় রোমানা সোনা জিতলেও সুইমিং পুলের শেষ বিকেলে সব আলো কাড়েন তার শিশুকন্যা ফালাক আহমেদ রুজবা। মেয়েকে নিয়ে রোমানার ক্যারিয়ারের অন্যরকম লড়াইয়ের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই শেষ হতেই সবার আগে টাচপ্যাড ছিলেন রোমানা আক্তার। সোনিয়া আক্তার টুম্পাকে হারিয়ে ততক্ষণে সোনার পদক নিশ্চিত করে ফেলেছেন রোমানা। তখনও তিনি সুইমিং পুলের পানিতে ভাসছেন। হঠাৎই রোমানার কোলে ঝাঁপিয়ে পড়ে ছোট এক শিশুকন্যা। পরনে ছোট সুইমিং কস্টিউম, চোখে গগলস। মায়ের আদর পেয়ে পানি থেকেই উঠতে চাইছিল না রোমানার মেয়ে ফালাক আহমেদ রুজবা। পরে সতীর্থ সাঁতারুরা রুজবাকে টেনে ডাঙায় তুললেও মাকে খুঁজে ফিরছিল ৪.৫ বছরের এই শিশুকন্যা। বিয়ে, সন্তান জন্মদান ও জাতিসংঘ মিশন মিলিয়ে প্রায় ৪ বছর পানির সঙ্গে একরকম বিচ্ছিন্নই ছিলেন কিশোরগঞ্জের নিকলিশ সাঁতারু রোমানা। এর মধ্যে সেনাবাহিনীর চাকরির সুবাদে জাতিসংঘ মিশনে সুদান গিয়েছিলেন ১.৫ বছরের জন্য। সেখান থেকে ফিরে গত বছর জাতীয় সাঁতারের প্রথম দিনে মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে যেতেন সোনা। এবারও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ৩ দিনে জিতেছেন ৫টি সোনা, এর মধ্যে ২টিতে গড়েছেন জাতীয় রেকর্ড। ২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নেন রোমানা। রোমানাকে ২০০৮ সালে নিকলি থেকে তুলে আনেন কোচ আব্দুল হাশেম। এরপর বিকেএসপিতে ভর্তির সুযোগ পান রোমানা। সাঁতারের সুবাদে ২০১৪ সালে প্রথম সেনাবাহিনীর স্থায়ী চাকরি হয় তার। রোমানার সেরা সাফল্য ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জেতেন, সব ইভেন্টে রেকর্ড গড়ে। রোমানার বাবা নেই, মা বেঁচে আছেন। ৪ বোন ও ৬ ভাইয়ের ৫১বর্তী পরিবারে একমাত্র সরকারি চাকরিজীবী তিনিই। ভাইয়েরা নিজেদের ব্যবসা করেন, কিন্তু রোমানা মায়ের হাতে নিজের উপার্জনের টাকা তুলে দেন নিয়মিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত বছর থেকে ধারাবাহিকভাবে সাফল্য পেলেও ফেডারেশন কখনো দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠায় না রোমানাকে। এ নিয়ে আক্ষেপের শেষ নেই এই সাঁতারুর। ন্যাশনালের শুরু থেকে গোল্ড পেয়ে আসছি, কখনোই সেভাবে কখনো সুযোগ পাইনি। সাব গেমস ছাড়া মানে অন্যান্য ট্যুরে সেরকমভাবে কখনোই নজরে পড়িনি, কখনোই করিনি। গত বছরও এত ৪-৫ বছর গ্যাপের পরে এসেও যে আমি গোল্ড পেলাম, রেকর্ড করলাম, তারপরেও এই ১ বছরে কখনোই নজরে পড়িনি। সেই জায়গা থেকে আর আশাও করি না বা কিছু মানে নজরে পড়বো এরকম কোনো কিছু আসে। সুইমিংটা করি, সত্যি কথা বলতে সুইমিংটা করি ভালোবাসার জায়গা থেকে। অনুশীলন, ক্যাম্প মিলিয়ে বেশিরভাগ সময় মেয়েকে কাছে পান না রোমানা। বর্তমানে জাতীয় দলের ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সাঁতারু তিনি। রুজবা থাকেন নানির কাছে। স্বাভাবিকভাবেই মায়ের স্নেহ আদর মিস করেন ছোট্ট রুজবা। বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনের কাছে এভাবে মেয়েকে রেখে অনুশীলন সারতে হয় তাকে। দেখেন, আমি দীর্ঘ ৪-৫ বছর গ্যাপ করেও আমি গত বছর 2টা ইভেন্টের রেকর্ড করে 2টাতেই গোল্ড পেয়েছিলাম, 2টাই রেকর্ড ছিল। বিগত 1 বছরে এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি। এইখানে মেয়েকে কাছে রাখতে পারি না, সব থেকে কারণ আমরা হাজবেন্ডের দুজনেই সুইমার, তো আমরা খেলার মধ্যে সাধারণ মেয়েকে হচ্ছে কাছে রাখতে পারি না। সাঁতারের পুলে একদিকে সোনার ঝলক, অন্যদিকে মায়ের কোলে সন্তানের হাসি। এই দুই মিশেই যেন রোমানা আক্তারের আসল বিজয়। রেকর্ড গড়া, পদক জেতা, সবকিছুর ঊর্ধ্বে তার এই লড়াই এক মায়ের ভালোবাসার প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রতিটি মেয়ের জন্য তিনি শুধু এক সাঁতারু নন, এক জীবন্ত অনুপ্রেরণা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।